নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে চলি তাহলে নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। আর সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও। বন্ধুরা, আমাদের মোবাইলটা কি হয়, আমরা জলের হাতে হয়তো রান্না করার সময় জলের হাতে বা হাতে একটু তেল লেগে রয়েছে সেই হিসাবে আমরা মোবাইলটা ধরে ফেলি, বা বাচ্চা কাচ্চারাও ধরে মোবাইলটাকে নোংরা করে ফেলে। তো বন্ধুরা, সবসময় তো বাইরে তেল কিনে এনে পরিষ্কার করা সম্ভব হয় না। তো আমাদের ঘরে যে আমরা পারফিউমগুলি ব্যবহার করি সেগুলো যদি আমরা এটার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে তারপরে একটু তুলা দিয়ে ঘষে নেই তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা দেখো কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেল। তোমরা এখানে তুলো ব্যবহার করছো, কিন্তু এখানে কিন্তু তোমরা চাইলে ব্যাগগুলো যে হয় না, ব্যাগগুলো টুকরো করে নেল পালিশ ওঠানোর মতো তৈরি করার যে করে রেখে দেওয়া হয়, তো সেই রকমভাবে কিন্তু তোমরা এটার জন্য তৈরি করে রাখতে পারো এবং মুছতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে আশা করি ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে ধূপকাঠি। ধূপকাঠি বলতে এখানে মশা মারার যে ধূপকাঠিগুলো হয় না সেগুলো নিয়ে নিচ্ছি। অনেকেরই কিন্তু হয় যে এটার গন্ধটা একদম সহ্য করে না, মাথা যন্ত্রণা হয়। তো তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী টিপস। তোমরা টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, এটার জন্য আমাকে কি করতে হবে, যে এই গন্ধটা যাতে আমাদের নাকে না লাগে, এটার থেকে খুব সুন্দর একটা সুগন্ধি বের হবে, সেটা কিন্তু আমরা করে নিতেই পারি, তাই না? ঘরোয়া জিনিস যে। তো দেখো, প্রথমে আমি এটার মধ্যে জল লাগিয়ে নিলাম। আর জল লাগিয়ে, বন্ধুরা তোমরা ভাবছো না ধূপকাঠিতে জল লাগিয়ে তারপর আবার কিভাবে ধরাবো। তো বন্ধুরা দেখো, তোমরা এইভাবে জল লাগিয়ে নিবে। তো জল লাগিয়ে নেওয়ার পর যে এক্সপায়ার হওয়া পাউডার যদি থাকে সেই পাউডারগুলোকে তোমরা কিন্তু এইভাবে ধূপকাঠির মধ্যে আবার ইউজ করতে পারো। তো দেখো, এই পাউডারগুলো জল লাগানোর পর এই পাউডারগুলো বেশি করে পাউডার আমি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো কিভাবে মাখাচ্ছি তোমরা ভালো করে দেখো। আর এটা ভালো করে মাখানোর পর আমরা তোমাদেরকে ধূপকাঠিটা ধরিয়েও দেখাবো যে কতটা সুন্দর জ্বলছে। জল দেওয়ার ফলে কি হবে, পাউডার দেওয়ার ফলে তো সুগন্ধ বের হবে একটি, আর জল দেওয়ার ফলে ধূপকাঠি কিন্তু অনেকক্ষণ জ্বলবে। তো দেখো কত সুন্দরভাবে জ্বলে এটা। তোমরা তো ভাবছো জল দেওয়ার জন্য জ্বলবে না হয়তো, কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু জ্বলে যাচ্ছে। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি আর কতটা সুন্দরভাবে এর সুগন্ধটা কিন্তু অনেক ভালো লাগে, এটা খারাপ লাগবে না। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম ব্যাগ। আর বন্ধুরা, ব্যাগ আমাদের কি হয়, ব্যাগ তো আমরা প্রতিদিন ইউজ করি না। যারা হয়তো প্রতিদিন কোনো চাকরি করে, বাইরে করে যাতায়াত করে, প্রতিদিনের কোনো ডিউটি থাকে, তাদের ব্যাপারটা তো আলাদা। তো আমরা এই ব্যাগগুলো যখন নিয়ে এসে আমরা কোথাও যাই, তখন কিন্তু এই ব্যাগটা যখন নিতে যাই তখন দেখি ব্যাগের থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, আর সেটা কিন্তু নেওয়া তো খুব সম্ভব হয় না। তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা ফলো করলে তোমাদের কিন্তু এই সমস্যাটা আর হবে না। তো বন্ধুরা দেখো, এক্সপায়ার হওয়া পাউডারও যদি থাকে সেই পাউডারটাও তোমরা নিয়ে নিতে পারো। এভাবে কিন্তু পাউডারটা একটু দিয়ে দিলে তারপরে কিন্তু বাজে দুর্গন্ধটা আর থাকবে না। তার সাথে আরেকটি জিনিস দিতে হবে, তো সেটা তোমরা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে। তো সেটার জন্য কি নিতে হবে, পেপার। বন্ধুরা পেপার, হ্যাঁ বন্ধুরা, আমাদের খালি ব্যাগগুলো যখন আমরা ভিতরে রাখি তখন যদি পেপার এরকম করে একটু মুঠি করে তারপর যদি আমরা পেপারটাকে রেখে দেই ব্যাগের ভিতরে, তাহলে কিন্তু এই বাজে দুর্গন্ধটা কিন্তু আর বের হবে না। খুব সহজে কিন্তু তোমরা এই ব্যাগটাকে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আমরা যে যে ধর্মই করি না কেন, আমরা যদি এরকম একটা গীতা ব্যাগের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু যে কোনো বাচ্চাদের স্কুলের ব্যাগে, বড়দের যে বাইরে যাবে যাদের তাদের ব্যাগে, বা আমরা যখন কখনো বাইরে যাই তখন যদি আমরা এরকম ব্যাগের মধ্যে একটা গীতা রেখে দেই তাহলে কিন্তু আমাদের যে কাজের জন্য যাব সে কাজের সুফল লাভ করব এবং রাস্তায় কোনো আপদ বিপদ ঘটবে না। আশা করি তোমাদের এই টিপসগুলো সব ভালো লেগেছে। তো বন্ধুরা, চলো পরবর্তী টিপসে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম দেখো নাইটি। আর এই নাইটি জামা কাপড়গুলো কি হয়, যে নতুন যখন আনি তখন আনার পর যদি আমরা এটা না ধুয়ে ব্যবহার করি তাহলে তো প্রচণ্ড গরম লাগে। আর সেই গরম, আর নাইটিও তো আমাদের ধুয়ে পরলে বেশ আরামও হয়। আর তোমরা যদি ভাবো যে পরার পরে ধুবে, তখন কি হয়, রংটা কিন্তু অনেকটাই উঠতে থাকে। আর তো যে
সার্ফ দিয়ে ধুতে গেলে তখন রং উঠে যায়। তো আমরা যদি পরার আগে সামান্য পরিমাণ এই জলের মধ্যে একটু নুন দিয়ে তারপর এটা আমি ভালো করে মিশিয়ে তারপর যদি আমি নাইটিটাকে বা যে কোনো জামা কাপড় যদি আমরা ধুয়ে নিই তাহলে কিন্তু আর আমাদের এই রংটা উঠবে না, আর আমাদের জিনিসটাও কিন্তু নষ্ট হবে না। তো রং উঠে গেলে তারপর কিন্তু আমাদের সেটা পরতে একদমই বাজে লাগে, তো আবার নতুন করে কিনে আনতে হয়, সেটা কিন্তু আর হবে না। তো বন্ধুরা এটা বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে না, 10 মিনিট ভিজিয়ে রাখলেই এটা কিন্তু কাজ হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা এটা দেখতে দেখতে আজকের ধাঁধাটাও জেনে নাও। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর বর। তো বন্ধুরা তোমরা যদি ধাঁধার উত্তরটি জেনে থাকো তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও। তো বন্ধুরা দেখো এভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। তো এইভাবে ভিজিয়ে রাখার পর আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ রং উঠে গেছে। এই যে রং উঠলো এরপরে কিন্তু আর এটার রং উঠবে না। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা উপকারী এই ভিডিওটি। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। আর বন্ধুরা তোমরা কমেন্ট করো না কেন, তোমাদের কমেন্ট, একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ কিন্তু রং উঠেছে, বেশি রং উঠেনি। তো এভাবেই কিন্তু আমি এটাকে তুলে ভালো করে চিপে রোদে দিয়ে দিব, হালকা একটু রোদ লাগিয়ে নেব, তাহলে কিন্তু এটা আমাদের খুব সুন্দরভাবে কালারটা থাকবে, নষ্ট হবে না। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন ভাত রান্না করি, হয়তো কোনো কারণবশত একটু জল কম হয়ে গেল বা ভাতটা একটু নরম হয়ে গেল, তখন তোমরা কি করবে? তো সেই ভাতটা কিন্তু, নরম ভাতটা কিন্তু খেতে আমাদের একদমই ভালো লাগে না। তো সেই ভাতটা আবার ঠিকঠাক করতে গেলে কি করতে হবে, এটার মধ্যে বরফ দিয়ে দিতে হবে। আর বরফ দিয়ে তারপর যদি আমরা ভাতের মারটাকে অর্থাৎ ফেনাটাকে কেচে নিই, তাহলে কিন্তু আমাদের ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো গ্যাসটা আমি অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পর এটাকে আমি ভাতটাকে ফেনাটা কাচার জন্য উপর করে দিলাম। তো উপর করার পর তোমাদেরকে আমি ভাতটাও দেখাচ্ছি। তো তোমরা ভাতটাও দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা আমি যদি এরকম যদি এই বরফগুলো না দিতাম, তাহলে উপর করে রাখার ফলে কি হতো, গরমের জন্য তাহলে ভাতটা কিন্তু আরো নষ্ট হয়ে যেত, আর এই নষ্ট ভাত কিন্তু একদমই খাওয়া যায় না। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?